মানব সেবার মহান ব্রত নিয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নোয়াখালী যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী সদর উপজেলার নোয়ানই ইউনিয়নের রতনপুর গ্রামে নোয়াখালী যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে ১,৫০০ দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্পে মেডিসিন, শিশুরোগ, গাইনি, চর্ম ও সাধারণ স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন বিভাগে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দেন। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। সমাজে সমাজ কল্যাণ সেবা দেওয়ার জন্য ওনারা এসেছে। আমরা অনেক খুশি হইতে, আমরা যেন সামনের দিকেও এরকম সেবা পাই, সেই জন্য ওনারা সুযোগ করে দেয়। তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের এরকম ভাবে সেবা দেওয়ার জন্য। এত সহজে বাড়ির সামনে চিকিৎসা পাবো আমরা এটা ভাবি না কোনো শুনে, তবুও পাইছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা চিকিৎসা দিতে ওষুধ দিতে আমরা খুশি। আমার পায়ের মাঝে সমস্যা, আর পাহাড়ে দুর্বল, চোখের সমস্যা আছে, আর পেটে তিন করে ডাক্তাররা পায়ে তো মাথা তো ফাঁড়া যায়, ফাঁড়া তো গেড়ে যায়, নানান রকম সমস্যা। আমি ডাক্তার কাছে আসছি, চিকিৎসা করছি। আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষ যেন ন্যূনতম চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, এই লক্ষ্যেই তাদের এই আয়োজন। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আমাদের এলাকাবাসী সবাই আমাদের সার্বিক সহযোগিতা করেছেন এবং আমাদের প্রবাসীদের অর্থায়নে ইনশাল্লাহ আমরা এবং সকলের নিয়ে আমরা এই সাকসেস ভাবে ইনশাল্লাহ পরিপূর্ণভাবে করতে পারি। ফ্রি মেডিসিন সহ ফ্রি চিকিৎসা ইনশাল্লাহ দেওয়া হচ্ছে। আমরা সামনে ভবিষ্যতে ইনশাল্লাহ আরো ভালো কিছু আপনাদের যেন করতে পারি, এই জন্য আপনাদের সবার জন্য দোয়া এবং সহযোগিতা চাচ্ছি। আমরা সামনে এলাকার যে অসহায়, গরিব এবং অসুস্থ রোগীদের জন্য আমরা সবসময় এটা দিয়ে আসছি। বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইনশাল্লাহ আমরা এই কবরস্থান সহ আমাদের লাইটিং এর কাজ, আরো বিভিন্ন আমাদের অন্য রমজান মাসের সহ আমাদের অনেকগুলো কাজ ইনশাল্লাহ চলমান আছে এবং থাকবে। আপনাদের সবাই সার্বিক সহযোগিতা চাচ্ছি। আমরা বিগত দিনও এই ফাউন্ডেশন মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। এই সংস্থা প্রতিটা বাংলাদেশের প্রতিটা ইউনিয়ন, প্রতিটা ওয়ার্ডে দরকার। যেহেতু আমাদের ইউনিয়নের মানুষ শতকরা 90% মানুষ দরিদ্র, তো এই দরিদ্রের পিছনে আমাদের এলাকা অনেক পিছনে মেম্বার সাহেব দেখছি তেমন নাই, কিন্তু এরকম একটা সংস্থা আমরা এখানে আমরা শিক্ষা করেছি যে এরকম একটা সংস্থা যদি প্রতিটা ইউনিয়নে বা প্রতিটা ওয়ার্ডেও, তাহলে আমাদের শতকরা 90 জন মানুষের পাশে দাঁড়াইতে পারবো। এদিকে স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য সেবা পেয়ে দরিদ্র মানুষের উপকার হচ্ছে। এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। আজকে যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন দেখতেছি, সাধারণ মানুষের যে উৎফুল্লতা এবং ব্যাপক যে সাড়া দেখতে পাচ্ছি, আসলে আমরা এটা দেখে খুবই মুগ্ধ। এই যে জনকল্যাণ নোয়াখালী যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশন মানুষের যেভাবে দোরগোড়ায় পৌঁছে যেসব সেবামূলক কার্যক্রম করতেছে, আমরা আশা রাখছি আগামীতেও উনাদের এটার ব্যাপক প্রসার করবে এবং উনারা এই সংগঠনের ব্যানারে অনেক দূর পর্যন্ত এগোবে, এই প্রত্যাশায় রাখছি। এই সংগঠন সে বন্যাকালীন সময় থেকে, করোনাকালীন সময় থেকে বিভিন্ন মানুষের কিন্তু পাশে দাঁড়িয়েছেন। এই এলাকার মানুষের কল্যাণে কিন্তু তারা বিভিন্ন সময় কিন্তু আসলে কাজ করেছেন। তো এই সংগঠনটি এছাড়াও এই এলাকার উন্নয়নে বিশেষ করে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে সংগঠনের সভাপতি জনাব কামাল উদ্দিন, তার প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সহযোগিতায় কিন্তু এই ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে। তারপরে এরকম একটি আয়োজন এই এলাকার মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল এবং খুব সহজেই অসহায় মানুষরা কিন্তু এখানে এসে সেবা পাচ্ছেন। তো এই জন্য আমি সংগঠনের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এরকম একটি আয়োজন আগামী দিনেও এরকম আয়োজন হোক এবং এই এলাকার মানুষ উপকৃত হোক, এমনটা কিন্তু আমরা প্রত্যাশা করছি। এদিকে সেবা দিতে আসা নারী চিকিৎসক ডক্টর মেহরুন নেসা বলেন, প্রান্তিক পর্যায়ের মানুষজন শহরের মানুষজনের তুলনায় চিকিৎসা সেবায় অনেক পিছিয়ে আছে। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে এই ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব। নোয়াখালী যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আমন্ত্রণে এসেছি। নোয়াখালীর প্রান্তিক পর্যায়ের যে মানুষজন আছেন তাদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাদেরকে একটা ফ্রি হেলথ ক্যাম্পের জন্য এখানে আসা। আসলে
এখানকার যে প্রান্তিক পর্যায়ের মানুষজন আছেন ওনারা আসলে শহরের মানুষজনের তুলনায় চিকিৎসা সেবার দিক থেকে একটু পিছিয়ে আছেন। যে জিনিসটা আমরা এখানে এসে দেখতে পাচ্ছি, ওনারা শহরের মানুষজন চাইতেই যে সেবাটা পেয়ে যাচ্ছেন, ওনারা এখানে পাচ্ছেন না। ওই জিনিসটাই আমরা এখানে কিছুটা হলেও আমরা ওনাদেরকে চিকিৎসা সেবার বিষয়টা বোঝাতে আসছি এবং চিকিৎসা সেবার যেই প্রাথমিক যেই দিকটা আছে, প্রাথমিক চিকিৎসাও দিতে আসছি। এই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য, এবং পরবর্তীতেও যেন ওনারা এই ধারাটা চালিয়ে যান এই কামনা করবো আর কি।